গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আজকে রিমাউন্ড রোড থেকেই ব্লগটা শুরু করছি। আমার মা বাবার শরীর খুব খারাপ, সেখানেই দেখতে যাচ্ছি। আমি আজকে অফিসেও যাইনি, অফিসটাও ছুটি নিয়েছি, কারণ কী করবো জানি না কী অবস্থা মা বাবার ওখানে। মা তো নাকি সকালবেলা খবর আসলো যে মা পড়ে গিয়ে খুব খারাপ অবস্থা। যাই দেখি, আরও নানান রকমের কাজ আছে, সেগুলো তোমরা সব দেখতে পারবে, সব জানতে পারবে। আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি যাচ্ছি, ট্রেন আসছে, ট্রেনের সময় আসার সময় হয়ে গেছে, পরেরটা পরে আবার বলছি। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। এখন সমস্যা হলো আমরা রিমাউন্ড রোড স্টেশনে রয়েছি, এমনটা মা বললো। আর মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে দাদু দিদা তো শরীর খারাপ ছিলই, এখন জিনিসটা আরও গাড়িয়ে গেছে রীতিমতো। মানে এতটাই খারাপ অবস্থা যে সেটা বলার মতন নয়। দিদা পড়ে গিয়েছে বাথরুমে যাওয়ার সময়তে, এবং সেটা খুবই ডেঞ্জারাস। মানে অনেক রকমের অনেক কিছুই হতে পারতো, কিন্তু সেটা হয়নি। সেটা খুবই ভালো জিনিস, কিন্তু সেইটা দেখার জন্য, সেটা ইন্সপেকশন প্লাস ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর, মানে দিদার বাড়িতেই। সেখানে গিয়ে আগে দিদাকে আই গেস হসপিটালাইজ করতে হতে পারে, যা পরিস্থিতি শুনলাম। সেটা দাদু তো একা করতে পারবে না, তো সেই জন্যে আগে যাই, দেখা যাক কী পরিস্থিতি, দেন অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে আই গেস। তোমরা সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মার অবস্থা খুব খারাপ। মাকে নিয়ে যাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি। আমরা সবাই ভগবানকে প্রার্থনা করো যেন মা ভালো হয়ে যায়। মার জন্য সবাই দোয়া করো, সবাই দোয়া করো যেন মাকে নিয়ে আসতে পারি সুস্থ করে। আর আমার কিছু বলার নেই, তোমরা সবাই দেখো, ঠাকুরকে জানাও। আমার মাকে নিয়ে আমি, আমার বাবা যাচ্ছি, আমার ছেলে যাচ্ছি, আমরা বিয়ার সিং শিয়ালদায়। মার খুব কষ্ট, নিয়ে যাই, দেখি কি বলে। দেখ বলতে পারছি। যেমনটা তোমরা দেখতেই পেলে, মা যেমনভাবে বললো, আজকে দিদার প্রচণ্ড শরীর খারাপ, রীতিমতন একটা মাইল্ড স্ট্রোক এসে গিয়েছে। সেটা হওয়ার পরে আমরা যেভাবে কোনো রকমে করে অ্যাম্বুলেন্সে করে আমরা একটা হসপিটালে নিয়ে যাচ্ছি কলকাতা শহরে, যেভাবেই হোক যেন সুস্থ হয়ে যায়। আর এই মুহূর্তে ভগবানকে ছাড়া, ডাকা ছাড়া আর কোনো উপায়ও পাচ্ছি না। অবশ্যই তোমরা যে আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার দিদা সুস্থ হয়ে যায়। মাও প্রচণ্ড ভেঙে পড়েছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। কিছু বলার নেই, সত্যি এতটাই খারাপ পরিস্থিতি যে হসপিটালাইজেশন ছাড়া তো উপায় নেই। তার থেকেও বড় কথা, এতটা দূরের রাস্তা, এখানে কাছে পেটে সেরকম কিছু নেই বলে দেখা যাক কতটা কি করা যায়। তোমরা সঙ্গে থেকো, এটুকুই বলার। এই যে মাকে ভর্তি করে দিলাম, মা ভর্তি হয়ে গেল এখানে। এখন সুস্থ হওয়া অবধি অপেক্ষা, কী ডাক্তার কী করবে না করবে। আজকে তো রবিবার, ঠিক মতন জানি না কী হচ্ছে আজকে। আমরা এখন চলে যাবো। ভর্তির সমস্ত কাজকর্ম মিটে গেছে, ভর্তি হয়ে গেছে, মা এখন শুয়ে আছে। তোমরা সবাই প্রার্থনা করো যেন মা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, মাকে যেন সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি, ব্যাস। সাবধানে থেকো দিদা। কেমন টাকাও দিবি কি? শরীরটা এখন ঠিক লাগতেছে? শরীরটা কি এখন একটু ভালো লাগছে? কেমন লাগছে শরীরটা?
একটু ঠিক মাথায় কিছু ঠিক নেই, কি বলে কি করব জানি না। পরশু দিনকে তো মাকে ভর্তি করেছি, আইসিইউতে আছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। সেপ্টিসেমিয়া বলছে ডক্টর, সারা শরীরে ইনফেকশন হয়ে গেছে। এখন কী হবে, কোনো রকম রেসপন্স করছে না, চিকিৎসারও কোনো রেসপন্স করছে না, নিজেও কোনো রেসপন্স করছে না, কাজে খুবই খারাপ অবস্থা। তবু আমাকে তো যেতে হবে। ওদিকে শ্বশুর শাশুড়ি একলা বাড়িতে বসে আছে, এদিকে ছেলে আর আমি এখানে চলে এসেছি। আমার বাবা এখানে অসুস্থ, সেও একজন ক্যান্সার পেশেন্ট, তাকে রেখেই আমাকে যেতে হচ্ছে। এখন কী করবো, অফিসটাও কামাই করা যাচ্ছে না, 3-4 দিন হয়ে গেল, আর কত কামাই করবো। তারপরে এই জন্য যাচ্ছি আজকে ছুটি। আমি অফিস চলে যাব, ছেলে বাড়ি যাবে, মা বাবাকে একটু শ্বশুর শাশুড়িকে দেখবে, তারপরে আমি ওখানটা একটু ম্যানেজ করে যদি মার কাছে যেতে পারি বিকেলে যাব। তারপরে তোমাদেরকে বলবো, বন্ধুরা তোমরা সবাই আমাকে সাহায্য করো, দেখো, আর ভগবানের কাছে প্রে করো মা যেন সুস্থ হয়ে বাড়ি চলে আসে। ব্যাস, আমার আর কিছু বলার নেই। আজকের ব্লগটা আবারও রিমাউন্ট রোড স্টেশন থেকেই স্টার্ট করতে হচ্ছে। তো যেমনটা তোমরা জানোই, তবু আরেকবার বলি, আমার দিদা মারা যান 15ই জুন, এবং তার সমস্ত যে কৃতকর্ম কাজ সেগুলো আমার মাই করে, এবং বাকিরা যারা সমস্ত লোকজনেরা, যারা আত্মীয় পরিস্বজনরা যারা ছিল, তারা আমার মাকে অনেকটা সাপোর্ট করেছে ঠিকই, কিন্তু মা যেহেতু মুখাগ্নিটা করেছে, সেহেতু মাকে পুরো 13 দিন 12 দিনের যে নিয়মটা 13 দিনের যে নিয়মটা পুরোটা করতে হয়, জেনারেলি করা হয়ে থাকে, সেটা পুরোটাই মাকে কিন্তু করতে হচ্ছে। এবং সেই কারণেই মা রয়েছে ব্যারাকপুরে, এবং মা ব্যারাকপুর থেকেই ডিউটি করছে, যাতায়াত করছে। তো আগামীকাল রবিবার দিশে গিয়ে দিদার মৃত্যুর নিয়ম ভঙ্গের যে কাজটা জেনারেলি হয়, সেটা আগামীকালকেই হচ্ছে, এবং সেটা হচ্ছে ব্যারাকপুরেই কালিয়ানিবাসে একটা জায়গায়। সেখানে সবাইকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি, যেমন অনেক যারা আত্মীয় পরিস্বজনেরা রয়েছে তাদেরকে নিমন্ত্রণ জানিয়েছি। কিছু লোকেরা আসতে পারবে, কেউ আসতে পারবে না, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা চেষ্টা করব যতজন আসবে তাদের সবাইকে যাতে আমরা সাপোর্ট করতে পারি, তাদের সবাইকে যাতে আমরা প্রপারলি রিসিভ করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে মানে এই সব কিছুর মধ্যে, এতটা অল্প টাইমের মধ্যে এত কিছু হয়ে যাওয়াটা সত্যিই বোধহয় আমার এবং আমার মা দুজনের পক্ষেই খুব প্রবলেম্যাটিক হয়ে দাঁড়াচ্ছে। সব কিছু একসঙ্গে ফেস করা, এক্সপিরিয়েন্স করা এবং ট্যাকেল করা। তো কিভাবে কি হচ্ছে সেটা জানতে হলে ব্লগটা কন্টিনিউ করো এন্ড পর্যন্ত। আমি যাচ্ছি এখন ব্যারাকপুরে, এবং সেখানে মায়ের সঙ্গে দেখা হবে। প্রচুর লোকজন আছে ওখানে, আত্মীয় পরিস্বজনেরা রয়েছে। আজকে আমরা আসলাম ছেলেকে নিয়ে, আমি অফিস করে, ছেলে বাড়িতে ছিল, ছেলেকে নিয়ে আমি ব্যারাকপুরে এলাম। কালকে মায়ের কাজ, আর বাবাও এলো আজকে সকালে বোম্বে থেকে। বাবার শরীর খুব খারাপ, কালকে কালকে মায়ের কাজটার জন্য বাবা আবার চলে যাবে বোম্বেতে 8 তারিখে। টিকিট কাটা হয়ে গেছে, প্লেনে যাবে এবারে, কেননা অপারেশন হবে সেই জন্য। আর আজকে তো এই ঢুকছি বাড়িতে, ছেলেও সঙ্গে আছে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল তাড়াতাড়ি, কালকে অনুষ্ঠানটা জানো তোমরা সবাই, সেই জন্য আজকে এখানেই শেষ করছি। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, শোবো। কালকে আবার সকালবেলা উঠে আবার অনুষ্ঠান বাড়িতে যেতে হবে, সেখানে সবার সঙ্গে দেখা হবে। চেষ্টা করবো তোমাদের সবার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার, সঙ্গে থেকো। আজকে মায়ের কাজ কণিকা বিলায়, এখানে সবাই এসছে, সবাইকে দেখুন। আর মাকে দিদাকে দেখা একটু বাবু, দিদা এখানে আছে, দিদাকে দেখা, আর তারপরে অন্য জায়গা দেখছি। হ্যাঁ চলুন, মাকে দেখাই, চল চল চল।
মা এই যে মা মাকে মাকে দেখো বাবা, মাকে দেখো এই পুরোটা তোর এটা মা। এই কাকির সঙ্গে তো আলাপ আছে। এই কাকি এইটা হচ্ছে আরেকটা কাকি, এটা হচ্ছে আমার সেজো কাকা, ওটা ছিল বড় কাকার বউ, এটা হচ্ছে সেজো কাকার মেজো কাকার, আর হচ্ছে মেজো কাকার মেজো কাকিমার বাপের বাড়ি। মেজো কাকার মেয়ে এদিকে আসি ক্লাস কোথায়, আর মেজো কাকার মেয়ে অঙ্কি, এও একজন ব্লগার। ঐশিনীস ব্লগ, ওকেও তোমরা ফলো করবে, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই হচ্ছে বোন, আর হচ্ছে কাকিমা, কাকিমার বাবার বাড়ি, আর সবাই লোকজন আছে। পরে আস্তে আস্তে সবাইকে রেখে দিচ্ছি। এই হচ্ছে পিসা মশাই একটা, এটা হচ্ছে আরেক পিসির ছেলে, আর হচ্ছে আমাদের অঙ্কুশ কাকা ম্যানেজার, অঙ্কুশ কাকা ম্যানেজার, মামা ভালো আছে, মামা না তো মেশো মেশোতে চলো। এদিকে বলো আমার বৌদি কুচবিহার থেকে এসছে, আমার বিশ্বত দাদার বউ। এই বৌদি সব ঠিক আছে এখনো, বৌদি সব কিছু। তোমার নামটা বলো। আমি হ্যাঁ তোমার ছেলে। আচ্ছা মায়ের কাজ শেষ হয়ে গেল, আসছি এবারে বাড়িতে চলে এলাম, কারণ কালকে আবার অফিস আছে। এদিকে মা বাবাও একলা, তাই জন্য বাড়ি চলে এলাম। মন টন একদম ভালো নেই, তোমরা সঙ্গে থেকো, চেষ্টা করছি সেই দুঃখের জায়গাটা থেকে সরে আসা। মা আমার খুব ভালো বন্ধু ছিল, সব কথা তো মায়ের সঙ্গেই বলতাম। আর কেউ নেই এখন আমার, বাবা খুব অসুস্থ, বাবাও এখন বোম্বে যাবে চিকিৎসার জন্য। তারপরে ভালোভাবে একটা অপারেশন করে আসুক বাবা, তারপরে তোমরা সঙ্গে থেকো। খাওয়াতে বেলা হয়ে গেছে অনেক, একটু মা বাবার সঙ্গে কথাবার্তা বলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর সকালে আবার বেরোনো আছে, ছেলেও বেরোবে, আমিও বেরোবো। আজকে আর বাড়াচ্ছি না, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে, খুব খারাপ। চেষ্টা করবো বেরিয়ে আসা, একটু তো সময় লাগবে, তোমরা সঙ্গে থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি।